মোচার বড়া করার জন্য আগে থেকে মোচাগুলো কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে সেদ্ধ করে নিয়েছিলাম, কুচি করে সেদ্ধ করে নিয়েছে, হালকা ভাপিয়ে নিয়েছে আর কি। তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর রসুন কুচি, আর এখানে হচ্ছে বেসন, চালের গুঁড়া, আর হচ্ছে এখানে এখন হলুদ দিচ্ছি একটু, তারপর শুকনো মরিচের গুঁড়ো, একটু চিনিও দিয়েছিলাম আমরা আগে। এখন একটু মশলা দিয়ে দেবো। আর কইতাছি গরুর মাথা না কইছস না, কি কইছস না কিন্তু এখন কিনা বন্ধু দিবি না উঠে দেবো। এখন দেবে পরিমাণ মতো লবণ। এখন এগুলো মাখিয়ে তারপর আমরা কড়াইতে দিয়ে দেবো। এখন মোচাগুলো মাখিয়ে নিচ্ছে। মোচাগুলো আগে থেকে কুচি করে একটু ভাপিয়ে নিলে কষকষ থাকে না। আজকে মানে এটা রেসিপিটা হচ্ছে মোচা দিয়ে পকোড়া বা বড়া। মোচার পকোড়া খেতে অনেক ভালো লাগে, আপনারা খাবেন। এরকম বেসন দিয়ে গুঁড়ি দিয়ে এটাকে একটু আঠালোভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে আঠালো করে না মাখিলে এটা কিন্তু এটা দিয়ে বড়া বানানো যাবে না, তাহলে এগুলা মানে ছুটে যায় আর কি, ভালোভাবে হয় না, বড়াটা ভালো হয় না। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিবে। তেলটা একটু গরম হয়ে গেলে পকোড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দিবে। এরকম চ্যাপ্টা আকারে মোচাগুলোকে দিয়ে দিচ্ছি আমরা। মোচা দিয়ে যে মাখিয়ে রেখেছিল ওইটা দিয়ে দিচ্ছে। এই যে এভাবে দিবেন আপনারা। মিডিয়াম আঁচে ভাজলে খেতে অনেক ভালো লাগে, মচমচে হয়। বড়া বা পকোড়াগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে মচমচ করবে, খেতেও ভালো লাগবে। সর্ষের তেলের জন্য ওই বড়াগুলো ভালো করে দেখা যাচ্ছে না। সর্ষের তেল দিলে এরকম ফেনা হয়। বড়াগুলো আমাদের প্রায় লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। এগুলো আপনারা সন্ধ্যাবেলা নাস্তার সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। আবার জল দিল কিন্তু মারমো। বড়াগুলো নামিয়ে নিচ্ছে। যে বড়া, মোচার বড়া বা পকোড়া রেডি। দেখুন, দেখতেই দেখা যাচ্ছে কি মুচমুচে হয়েছে, খেতে অনেক মজা লাগবে। আপনারা এভাবে তৈরি করে খাবেন।